বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, সবক নাম্বার 15, ইজাহার। ইজাহার বলতে কি বোঝায়? কোনো একটা জিনিসকে প্রকাশ করা, কোনো একটা জিনিসকে বুঝিয়ে দেওয়া, বার করে দেওয়া, তার নাম ইজাহার, জাহির করে দেওয়া। দেখেন, তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা আপনারা পড়ে এসছেন। দু জাবা, দু জের এবং দু পেশকে তানমিন বলে। তো আপনারা সবার প্রথম তানমিন এবং নুন সাকিন, নুন সাকিন আপনারা পড়েছেন, নুনে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তো আপনারা প্রথম তানমিন এবং নুন সাকিনের যে চারটি কায়দা এইটা মুখস্থ করে নেবেন। এখন যার কাছে খাতা এবং কলম আছে আপনারা এই চারটে কায়দা মুখস্থ করার জন্য লিখে নেবেন। লিখে নেওয়ার পরেও আপনারা মুখস্থ করে নেন। দেখেন, তানমিন বা নুন সাকিনের চারটে কায়দার মধ্যে সবার প্রথম কি? ইজাহার। দ্বিতীয় দ্বিতীয় ইখফা। তৃতীয় ইকলাব। চতুর্থ ঈদগাম। তো ভাই, তানমিন ও নুন সাকিনের চারটে কায়দা হলো ইজহার, ইকফা, ইগলাব ও ঈদগাম। আপনারা এই চারটে মুখস্থ করেন। এখন মিউট করে আপনারা মনে মনে মুখস্থ করেন। ঠিক আছে ভাই? তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা ইজহার, ইকফা, ইগলাব ও ঈদগাম। দেখেন, তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা আমরা যে পড়লাম ইজহার। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা কি? ইজহার। 1 নম্বর আসছে ইজহার। এরপরে আপনার সবক আসবে ইকফা, ইগলাব, ইদগাম। ঠিক আছে? তো প্রথম তানমিন বা নুন সাকিনের প্রথম কায়দা, চারটে কায়দার মধ্যে প্রথম কায়দা হচ্ছে তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। দেখেন, তানমিন ও নুন সাকিনের পরে হরফের হারকি 6টি। অর্থাৎ দেখেন, হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহার বলে। এখানে আমরা পড়ে এসেছি ইজাহার। ইজাহার মানে কি? জাহির করা, প্রকাশ্য করা, তাড়াতাড়ি পড়া, জাহির করে। দেখেন ভাই, আমরা পড়ে এসেছি তানমিন, এখানে হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মাখরাজও পড়েছে। হালকি কেন বলা হয়? একে হালাক থেকে বার করা হয়। যে কটা শব্দ শব্দ হচ্ছে হামজা, আইন, গয়েন, খ, কোন জায়গা থেকে উচ্চারণ হয় আপনারা সব পড়েছেন, ওই জন্য একে কি বলা হয়? হালকি। তানমিন এবং নুন সাকিনের পরে যদি বা হরফের হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি হরফ আসে তাহলে তানমিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। আপনারা দেখে নেন। মনে করে নেন এখানে আমি একটা কোনো শব্দ এনেছি, ধরে নেন মান। মান। তো আপনারা এটা পড়ছেন মিম নুন জেবার মান। দেখেন, মিমের উপরে নুনের উপরে সাকিন আছে, এটাকে নুন সাকিন বলা হয়। এর উপরে আমি চলেন একটা অক্ষর নিয়ে চলে এলাম কি? হামজা। তো দেখেন, নুন সাকিনের পরে হামজা এসছে। হামজাটা দেখুন হরফের হালকি 6টির মধ্যে হামজা আছে কিনা। তো আপনাদের মুখস্থ করবেন হামজা, হা, আইন, হা, গইন, খ। তো নুন সাকিনের পরে এসছে হামজা, হরফের হালকি, ওই জন্য একে ইজহার করে পড়তে হবে। তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। ঠিক আছে ভাই? এটা হচ্ছে নুন সাকিনের পরে হরফের হালকিতে মধ্যে হা এসছে, হামজা এসছে। আর একটা দেখেন, ওইটা নুন সাকিনের হলো। এখন তানমিনে দেখেন, মিম দু জবর মান। এখানে আমি গয় নিয়ে এসেছি। তো আমি আপনাকে বুঝিয়েছি তানমিন এবং নুন সাকিন। দু জাবা, দু জে, দু পেশকে তানমিন বলা হয়। যে নুনের উপর সাকিন থাকবে তাকে নুন সাকিন বলা হয়। এখন দেখেন, তানমিনের পরে এসছে গইন। হরফের হালকি 6টার মধ্যে কি? হামজা, হা, আইন, হা, গইন, খ।
ওর মধ্যে থেকে গয়ন এসছে। তো যখন তানবিনের পরে হরফের হালকি ছয়টির মধ্যে থেকে একটি অক্ষর আসবে, তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। দেখেন ভাই, এখানে দেখেন, মান আযিনা, মান আযিনা, দেখেন নুন সাকিনের পরে হামজা এসছে। তো যে নুনের উপরে সাকিন থাকবে তাকে নুন সাকিন বলে। তো নুন সাকিনের পরে হরফের হালকির মধ্যে থেকে হামজা এসছে। দেখেন, এই হামজাটা এখানে এসছে, হামজা। তো নুন সাকিনের পরে হরফের হালকির মধ্যে হামজা এসছে। তো এর আওয়াজটা কেমন করে পড়তে হবে, একে ইজহার বলে। ইজহারকে তাড়াতাড়ি বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। তানবিন, একটা জিনিস মনে রাখবে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ঠিক আছে, চলুন আমি একটা ভাইকে থেকে জিজ্ঞাসা করি। সাহেব ভাই, আপনি বলেন তো, তানবিন এবং ইজহার কাকে বলে? তানবিন আর ইজহার। তানবিন নুন একে বলেন, ইজহার কাকে বলে আপনি বলেন? ইজহার, দেখেন ভাই, তান শর্ট করে বুঝে নেন। তানবিন এবং নুন সাকিন, আপনারা বুঝবেন তানবিন কাকে বলে আপনারা জানেন, নুন সাকিন কাকে বলে আপনারা জানেন। তানবিন জি। এবং নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে হরফের হালকির মধ্যে থেকে যদি বা ছটা হরফের মধ্যে কোনো একটা হরফ এসে যায়, তাহলে একে কি জি। বলে? একে ইজহার বলে। ইজহারকে তাড়াতাড়ি বিনা গুণে, তানবিন ও নুন বিনা গুণ সাকিন না করে তাড়াতাড়ি বিনা জাহির করে গুণায় পড়তে জাহির হবে। করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ঠিক পড়তে আছে হবে, ভাই? একে ইজহার বলে। হ্যাঁ। জি, দেখেন, এখন দেখেন ইজরা, দেখেন মিমের উপর জবর আছে, এটা কিভাবে আপনারা পড়ে এসছেন? হারাকাত কাকে বলে? হারাকাত। তো দেখেন, নুন সাকিনের পরে হরফের হালকের মধ্যে থেকে হামজা এসছে। তো হরফের হামজা এসছে। তানবিনও নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। বাদ বাকি আলিফের উপর থেকে, আলিফের উপর হামজার উপর জবর আছে, নুনের উপর জবর আছে, আপনাদের এখান থেকে ইজহার মুখস্থ। আমার মুখস্থ করানোর উদ্দেশ্য হচ্ছে আজকালকার যে সবকটি আছে, এই সবকটা কি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। দেখেন, কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন, দেখেন কিতাবুন বাদু পেশবুন, এটাকে তানবিন বলে। দুজাবা দুজের দুপেশকে তানবিন বলে। তো তানবিনের পরে দেখা যাবে হরফের হালকির মধ্যে থেকে, ছটি হরফের মধ্যে থেকে কি এসছে? হা। তো যখন হ্যাঁ। হা এসছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তো ভাই, আপনারা কি বুঝলেন? যখন কায়দার মধ্যে ইজহার হবে, ইজহারকে বিনা গুণায় তাড়াতাড়ি জাহির, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে ভাই, আর একটা জিনিস, জি। আমি যে ভাইকে সবক পড়ার কথা বলবো, যে ভাই প্রথমে পড়বেন, দ্বিতীয় ভাইকে আমি ডাকবো, দ্বিতীয় ভাইকে দ্বিতীয়বার বলতে হবে না। আমি প্রথম একটা ভাইকে এখান থেকে পড়ালাম, একটা ভাই পড়লো, দ্বিতীয় ভাইকে যখন আমি এই পড়াটা ধরলাম, প্রথম দ্বিতীয় ভাই এসে মাত্র এই পড়াটা এসে রিডিং পড়বে, তারপরে এটা রিডিং পড়বে, বানান করবে, ইজরা করবে। ঠিক আছে ভাই? আপনারা এরকম ভাবে পড়বেন। ওই জন্য বলছি, আপনারা, আমি যে পড়াচ্ছি আপনারা পড়ার দিকে ধ্যান দেবেন। চলেন পড়া শুরু করা যাক। আব্দুর রহিম ভাই, আপনি মিউট খুলবেন, আব্দুর রহিম ভাই। আর একটা জিনিস, জি হুজুর। যে ভাই কেটে কেটে উচ্চারণ করবেন প্রত্যেকটা শব্দ, কেটে কেটে একটা একটা শব্দ বানান করবেন, উচ্চারণ করবেন। আব্দুর রহিম ভাই, আপনি এইটা পড়বেন, মান আদিনা। বানান করবেন, ইজরা করবেন ভাই। মিম, মিম নুন জবর মান, হামজা জবর আ, জাল জের জি, আজি নুন ভাই, জবর ভাই না। যেন আমার শোনা ভাই, আমি এরকম ভাবে শুনবো বলিনি ভাই। আমি বলেছি যে একটা হ্যালো? একটা কেটে কেটে দেখেন। মিম নুন জাবার আচ্ছা। মান, হামজা জাবারা, আচ্ছা। মান, আ, জাল জের জি, মান আজি,
নুন জবর না, নুন জবর মান না, আদিনা। মান আদিনা, ঠিক আছে আব্দুর রহিম ভাই, আপনি ঠিক আছে। বানান করবেন, রিডিং করবেন, ইজরা করবেন। মান আজিনা, মাশাল্লাহ। মিম নু জবর মান, মিম নু জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, আজি, নুন জবর না, মান আজিনা। মান, মিমের মানটা ওপর গুণনা কেন করছেন? হ্যাঁ ইজরা করেন। মিমের ওপর জবর আছে, জবরটা হারকাত, হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের নুনের ওপর পড়াকে সাকিনা, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, পুরোটা বলেন ভাই। টান দেওয়া টান দেওয়া নিষেধ। নুনের ওপর সাকিন আছে, সাকিনের পরে যদি ওই ওই হুরুফে হুরুফে হালকিন অক্ষর থাকে তাহলে অক্ষর থাকে তাহলে তাকে বিনা আওয়াজে আহ, বিনা গুণনায় পড়তে হয়, জাহির করে পড়তে একে হয়। কি বলা হয়? একে বলা হয় আহ ও কি বলে, দেখেন ভাই, বলে দিন। তানবিন এবং নুন সাকিনের পরে হরফের হালকি যে ছোটি আছে, হামজা হা, হুরুফে হালকিন, আয়না এবং গইন খ, এর মধ্যে পয়েন্ট থেকে ক। যদি কোনো একটা শব্দ আসে তাহলে একে হ্যাঁ, ইজহার বলে। ইজহারকে কেমন করে পড়তে হয়? বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। তো নুন আচ্ছা। সাকিনের পরে কি এসছে আব্দুর রহিম ভাই? হামজা এসছে, হামজাটা হচ্ছে হুরুফে হালকিন, তো এই তানবিন জন্য এবং নুন একে সাকিনকে কেমন করে পড়তে হবে আওয়াজকে? বিনা আওয়াজে গুন্না গুন্না ছাড়া বিনা গুন্নায় দেখেন, জাহির করে পড়তে হবে তানবিন এবং তাড়াতাড়ি। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। ঠিক আছে, তার আগে আগে পড়েন, এটাই আগে হবে। ইজরা করেন। তার আগে হচ্ছে জালজের জি, জালের নিচে জের এসছে, জেরকে হারকাত বলা হয়, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ আছে। নুন জবর না, এর ওপর জবর আছে, জবরকে হারকাত বলা হয়, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ আছে। যেমন, যেমন মান আজিনা, যে ভাই আপনি বলছেন মান আদিনা, যেহেতু এটা ইকফা নুন সাকিনের পরে হরফের হালকির মধ্যে থেকে হামজা এসছে, তাহলে এটা ইজহার। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে টান দেওয়া নিষেধ। তাহলে আপনি মান কেন পড়ছেন? মান পড়লে ভুল হবে, কেমন পড়তে হবে আপনি পড়েন। মান আজিনা, মান আদিনা। মাশাল্লাহ। মান সাহেব ভাই আপনি আজিনা। মিউট খুলবেন, সাহেব ভাই। জি। মান আজিনা কিতাবুন হাকিমুন। মাশাল্লাহ, আপনি কিতাবুন হাকিমুনটা বানান ইজরা করবেন। কাবজের কি, তা আলিফ জবর তা, কি তা, বা দো পেশ বুন, কিতাবুন। হাজা হজাবার হা, কাবজের হাজাবার হা, কাফ ইয়াজের কি, হাকি, মিম পেশ, মিম দো পেশ মুন, হাকিমুন। দেখেন ভাই, কাপের এখান নিচে থেকে জের এখান থেকে জুড়ে জুড়ে বানান করে দেখি। কোনখান থেকে? শুরু থেকে জুড়ে বানান এখান করেন। থেকে। জুড়ে বানান, পুরো জুড়ে। কাবজের কি তা, কাবজের কি তা আলিফ জবর তা, কি তা, বা দো পেশ বুন, কিতাবুন। হা হা যাবার হা, কিতাবুন, কিতাবুন। হা যাবার হা, কিতাবুন হা, কাপ ইয়াজের কি, কিতাবুন হা কি, মিম দো পেশ মুন, কিতাবুন হাকিমুন। মাশাল্লাহ, কিতাবুন হাকিমুন। আপনি এটা ইজরা করেন। কাপের নিচে জের আছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের উপরে জাবার আছে, জাবারকে হলে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ দেখেন টান ভাই, দিয়ে আলিফের পড়তে হয়। উপর জবর না, আলিফের উপর যখন জবর আসবে তখন ওটাকে হারাকাত বলে। আলি আলিফের ডান দিকে জবর থাকলে, ঠিক আছে ভাই। জি। জি। বায়ের উপরে দো পেশ আছে, দো পেশকে, দো পেশকে ইয়া সাকিম, ইয়া সাকিম বলা হয়। দেখেন ইয়া ভাই, দু সাকিমকে বিনা গুণ, জাবা, দুজে দু পেশকে তানমিন বলা হয়। তানবিন, তানবিন বলা হয়, তানবিনকে বিনা গুণ না করে তাড়াতাড়ি জহির করে পড়তে হয়, ইজহার। উম, দেখেন, এইদিকে হায়ের উপরে যাবার আছে। দেখেন ভাই, আমি বলেছি তানমিন এবং নুন সাকিনের পরে হরফের হালকের মধ্যে থেকে যদি কোনো একটু অক্ষর আসে, তখন বাটাকে তানমিন বলে। বার পরে কে এসছে? হা, হরফের হালকের মধ্যে আছে কিনা দেখেন। দেখার পর জি বলবেন আছে। তানবিনের পরে হরফের হালকের মধ্যে থেকে হা এসছে, একে ইজহার জি। বলে। তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়,
একে ইজাহার বলে। জি। জি। হয়ের উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। কাপের নিচে জের আছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দিয়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আরেকবার ইয়ার উপরে দেখে, পেশ আছে। আরেকবার পড়েন ভাই। কাপের নিচে ওটাই। দেখে হ্যাঁ, কাপের নিচেরটা কাপের পড়েন। নিচে যে, কাপের নিচে জের আছে, ইয়া সাকিনের কি জেরটা ইয়া, আছে ভাই? ইয়া সাকিম, ইয়া সাকিমের দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিমের যে ডান দিকে জের এসে, যেটা হচ্ছে এ, ইয়া, ইয়া ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কেমন পড়তে হবে? হাকিমুন, পুরোটা পড়েন। একালিপ টান, হাকিমুন, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পুরোটা পড়েন। ইয়া সাকিমের নিচে না, জের এসে, যেটা হচ্ছে পুরোটা রিডিং পড়বেন তো, আপনি পড়ছেন পুরোটা রিডিং পড়েন। কিতাবুন হাকিমুন। দেখেন ভাই, আপনি এখানে এটা ইজা করতে গিয়ে আটকে যাচ্ছে যে দু জবর আছে। হুম। আমি আপনাদের সবকের মধ্যে পড়েছি দু জবর দু জে দু পেশকে তানবিন বলে। তানবিন এবং নুন হুম। সাকিনের আওয়াজ একই রকম করে পড়তে হয়। তো যেহেতু আপনারা ওখানে জি। পড়ে এসেছেন, যখন এখানে পড়বেন, এখন তানবিন এবং নুন সাকিনের পরেরটা দেখতে হবে, আগে দেখবেন না। পরে কি আছে, হরফের হালকি ছড়ার মধ্যে এসছে কিনা। ঠিক আছে ভাইজান? জি। দেলোয়ার ভাই, আপনি মিউট খুলবেন। জি হুজুর। মিন আজিনা কিতাবুন হাকিবুন। জি মিন ভাই, আ শুরু থেকে আরেকবার পড়েন, শুরু থেকে আরেকবার পড়বেন। বিসমিল্লাহ। মিন আজিনা। মিম নুন জেরে মিন, মিম নুন জবর মান। মিন আজিনা। জাবাল লাগান ভাই, জাবাল লাগান আপনি উপরে। মিন আপনি যে আজিনা। আপনি যে মিনটা পড়ছেন, মিনটা বানান করেন। মিম নুজাবার মান হবে, হ্যাঁ। জি ভাই। মান আজিনা জি। কিতাবুন হাকিমুন মিন আইরিহি গায়রিহি। আরেকবার পড়েন। মিন গায়রিহি। মিন গায়রিহি। ঠিক আছে ভাই, হুম। আপনি বানান ইজা করেন। মি- মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। নুয়ের ডান পাশে গয়ন এসছে, গয়নটি দেখেন, হলো, এরকম বলবেন, দেখেন এটারও নুন সাকিন তাই না? বলবেন নুন হ্যাঁ, সাকিনের পরে গয়ন এসছে হরফের হালকির মধ্যে থেকে, গয়ন আছে, ছয়টি একে ইজহার বলে। ইজহারকে কেমন করে পড়তে হয়? বিনা গুণায় গুণনা জাহির করে। করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। এখানে একটা হ্যাঁ। জিনিস মনে করো, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। জি ভাই। হুম, হুম। নুন সাকিনের ডান পাশে আহ, ভাই, ছয়টি ডান পাশে অক্ষরের নুন, মধ্যে। নুন সাকিনের পরে বলবেন, ডান পাশে বললে আগে হয়ে যাচ্ছে, নুন সাকিন আগে, নুন সাকিনের ও পরে হ্যাঁ, হবে। হ্যাঁ, পরে, পরে, পরে। নুন সাকিনের পরে গয়ন, গয়ন এসছে। আহ, এই দেখেন না, বল নুন সাকিনের পরে হরফের হালকির মধ্যে থেকে গয়ন এসছে, তো কি হবে? নুন তানবিন ও সাকিনের নুন পরে, সাকিনের আওয়াজকে জাহির করে হ্যাঁ, বিনা গুণে তাড়াতাড়ি পড়তে হবে, একে কি বলে? ইজহার বলে। ইজহার। জি। নুন সাকিনের পরে ছয়টি ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, একে আহ, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তানমিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। হুম, হ্যাঁ, পড়েন ভাই বিনা আর। গুণনায়। তারপরে বলবো, জি। এ ইয়ার ইজরাটা, ইয়ার উপরে সাকিন আসছে, সাকিনের পড়া আগের সাথে লাগিয়ে মিলিয়ে পড়তে হয়।
রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন ভাই, হায়ের আমি নিচে আপনাদেরকে দুটো সবক বলেছিলাম। তো যখন আপনারা সাকিনের কায়দা পড়েছেন, হ্যাঁ, রর নিচে যখন জের আসবে ওটাকে বারিক করে পড়তে হয়। ঠিক আছে ভাই, হ্যাঁ, হ্যাঁ, পড়েন। হ্যাঁ। রয়ের নিচে যে জের এসছে, যেটি হলো জেরকে বারিক করে পড়তে হয়। রটা হলো বারিক, রটাকে বারিক করে পড়তে হয়। বাট তারপরে পড়েন। হায়ের নিচে খাড়া জের এসছে, যে খাড়া জেরটিকে আহ, একালিপ দেখেন, খাড়া যাবার একালিপ খাড়াজের সমতুল্য। উল্টো পেশ আলিফ মাদ্দার সমতুল্য। একে একালি পরিমাণ আলিফ টান দিয়ে মাদ্দা পড়তে হবে। সমতুল্য একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, যেমন মিন গয়রিহি। আরে ভাই, আপনি এখানে পড়েছেন আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য করেন। মিন গয়রিহি। রিটা টানছেন কেন? মিন গয়রিহি। মিন গয়রিহি। মাশাল্লাহ, দিলীপ ভাই আপনি মিউট হলেন। জি বলেন। জি ভাই। আমি উপর থেকে পড়াবো না এটাই পড়বো? জি ভাই, আমি ক্লাসের শুরু থেকে বলেছি যে ভাইকে ডাকবো আগে ও শুরু থেকে পড়ে আসবে, যেহেতু অল্প সবক। ঠিক আছে। মান আজিনা কিতাবুন হাকিমুন মিন গয়রিহি আইনিন। জি ভাই। আইনিন। আর আগে আইনের আগে কোনো কিছু আছে কি দেখেন তো ভাই। মিন জি। আইনিন আনিয়াতিন। আনিয়াতিন, ঠিক আছে ভাই, আপনি এটা বানান করবেন, ইজরা করবেন। বানান যে করবেন কেটে বানান করবেন, ঠিক আছে ভাই, যান পড়েন। মিম নুন জাবার মান। মিম নুন জের মিন। আইন জাবার মিন আ। জি ভাই। মিম নুন জের মিন। আইন ইয়া জাবার আই। নুন দো জের নিন। জি ভাই, যান আই আপনি নিন। বানান করছেন, কেটে কেটে বানান উচ্চারণ করেন। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দু জের নিন, মিন আই নিন। এমন ভাবে বানান করবেন। জি ভাই, যান। মিম নুন জের মিন। আই ইয়া জাবার আই। আইন ইয়া জাবার আই। নুন দো জের নিন। আই জি ভাই, নিন। আমি কেটে মিন। কেটে বানান করতে। মিম নুন জের মিন, আইন জাবারা, মিন আ, মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দু জের নিন, মিন আই নিন। হামজা কারা জবরা, মিন আই নিন আ, নুন জের নি, মিন আই নিন আনি, ইয়া জবর ইয়া, মিন আই নিন আনিয়া, তা দু জের তিন, মিন আই নিন আনিয়াতিন। মিন আই নিন আনিয়াতিন। জি মিম ভাই। নুন জের মিন। আইন ইয়া জাবার আই। নুন দো জের নিন। জি আই ভাই, যে নিন। আমি আপনাকে কেটে কেটে বানান করতে বলছি, একটা একটা বানান করে বানান করবেন, একটা করে উচ্চারণ তুলবেন। মিম নুন জের মিন। আইন ইয়া জাবার আই। নুন আরে দো ভাইজান, আপনি জের নিন। যেখানে এখানে ইয়া নুন ইয়া আই নিয়ে যাবার আই, তো মিন আই আপনি কেন উচ্চারণটা কেন করছেন না? মিন আই। নুন দো জের নিন। মিন আই নিন। হামজা খাড়া যাবার মিন আই নিন আ। নুন জের নিন। মিন আই নিন আ নিন। ইয়া নুন যে যাবার নি। ইয়া। নুন নুন জের নি। মিন আই নিন আ নি ইয়া তিন। ঠিক আছে ভাই, ইজরা করেন। মিনের নিচে জের আছে, যেটা হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। আহ একে কি বলে? আই- ওটাকে ইজহার বলে। হুম। দেখবেন, বললেন ভাই নুন সাকিনের পরে আইন এসছে, হরফের নুন হালকা ছয়টার মধ্যে থেকে আইন আছে।
তা কি করতে হবে? নুন সাকিনের তানবিন এবং পরে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ঠিক আছে ভাই, আগে ইজরা করেন। তানবিন আহ ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, এটা ইয়ালিন বলে। ইয়ালিনের পড়াকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচে দোজের তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ। ফায়ের উপরে হামজার উপরে খাড়া দাবার আছে, খাড়া দাবার আলিফ মাদ্দা সমাতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর নুনের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দোজের তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মাশাআল্লাহ, যেমন মিন, আই নিন, মিন যেমন মিন আই নিন আনিয়াতিন। মাশাআল্লাহ। ঠিক আছে ভাই। রাকিব ভাই, আপনি মিউট খুলবেন, রাকিব ভাই। রাকিব জি ভাই, জি রাকিব ভাই আপনি মিউট খুলবেন। জি হুজুর। যে ভাই আপনি এটা পড়বেন, রিডিং পড়বেন, বানান করবেন, ইজরা করবেন। যে ভাই রিডিং পড়তে পারবেন না, সেই ভাই প্রথমে বানান করে রিডিং তুলে নেবেন, ঠিক আছে ভাই? রাকিব ভাই পড়েন। লিমান জি ভাই যা, লিমান যে ভাই যা, আমি শুরু থেকে বলেছিলাম যে ভাইকে পড়া ধরবো শুরু থেকে পড়ে আসবে। মান আজিনা মানা আজিনা, এরকম না, মানা আজিনা। মান আজিনা কিতাবুন হাকিমুন মিন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন লিমান খাশিয়া। হশিয়া। ভাই এরা দেখেন, আপনারা জাবা জের পেশ হারাকাত পড়েছেন, তো হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে কি হবে? মিন, লিমান ও খসিয়া। লিমান খাশিয়া আপনি বানান ইজরা করেন। লামজের লি মিম নুন জবর মান লিমান খ জবর খ লিমান খ শিনজের শি লিমান খশি ইয়া জবর ইয়া লিমান খশিয়া খসিয়া, এরকম না, লিমান ও খসিয়া। লিমান খশিয়া। ইজরা করেন ভাই। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত, নুনের হারাকাতের পর উপর আগে জবর তাড়াতাড়ি। নেই ভাই, নুন সাকিনের মিম পরে কে এসছে ওইটা দেখেন। নুন সাকিনের পরে খ এসেছে, খটি হলো হরফে, খটি হলো খটি হলো ইজাহার। দেখেন, এরকম বলবেন, নুন সাকিনের পরে হরফের হালকের মধ্যে থেকে খ এসছে, ঠিক আছে ভাই, একে ইজহার বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। জি। পড়েন ভাই। নুন সাকিনের পরে খ এসেছে, দেখ, এরকম বলবেন, নুন সাকিনের পরে হরফের হালকির মধ্যে থেকে খ এসছে, তো তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। নুন সাকিনের পরে হরফে হালকির মধ্য থেকে খ এসেছে, একে নুন সাকিন ও তানমিনের আওয়াজকে আওয়াজকে বিনা গুণে পড়তে হবে, জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে কি বলে? ইজাহার বলে। মাশাল্লাহ, ইজহার বলে। ঠিক আছে ভাই, আগে বাড়েন। খয়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লিমান খশিয়া, মাশাল্লাহ। লিমান খশিয়া। লিমান ও খসিয়া। হাবিবুল্লাহ ভাই, আপনি এটা পড়বেন। অন্যজনকে বলেন হুজুর, আমি শুনছি, একটু ব্যস্ত আছি। জি ভাই।
সাইফুল ভাই আপনি পড়েন, সাইফুল ইসলাম ভাই। ইফতিকার ভাই আপনি পড়েন। ভাত খাচ্ছি হুজুর, ভাত খাচ্ছি। হুজুর জাহাঙ্গীর আমি আলম বলবো, ভাই আপনি পড়েন। মিনহু কিতাবিন বাদু জাবার, বান, তাহলে কি হলো ভাই? মিনহু কিতাবান, ঠিক আছে, আপনি শুরু থেকে একবার পড়ে আসেন, এসে এখানে রিডিং করবেন, বানান করবেন, ইজরা করবেন। মিন আজিনা মান কিতাবু, আদেনা। মান আজ মান আজিনা কিতাবু কি বুন ভাই, কি দু পেশ হলে বুন হয়। কিতাবুন। কিতাবুন কিতিমুন, হাকিমুন। হাকিমুন, জি। মিন গয়রি গয়রিহীন হি। গয়রিহি মিন ইন্নি আইনিন। মিন আইনিন। আইন, এটা উচ্চারণ করতে পারছি না হুজুর। আনিয়াতিন। আনিয়াতিন লিমান খসিরি লেমান খসিয়া। ঠিক আছে ভাই, এটা পড়েন। মিনহু মিনহু খিত। খিজাবান কিতাবান, বানান করেন। মিমের মিম ভাই মিম বানান নুনজের করেন। মিন জি। মিম নুনজের মিন হাও ও পেশু হ্যাঁ, মিনহু হাও পেজ নেই সোনা ভাই, হা পেজ আছে। হাফেজ হু মিনহু খজের খি মিনহু খি ত ত আলিফ জবর ত মিন মিন হু মিনহু খি ত বা দু জবর বান মিন মিনহু খি ত বান। মাশাআল্লাহ, ইজরা করেন। মিমের নিচে জের আছে, জেরটাকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে নিষেধ। নুনের ওপর সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হার উপরে দেখেন, অ হ্যাঁ, আছে, অটা আপনি এখানে পড়েছেন নুনের উপরে সাকিনা আছে, ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ভালো কথা। তারপরে নুন সাকিনের পরে কি এসছে দেখেন, হা এসছে। তো কি হবে এখানে? নুন সাকিনের পরে হরফের হালকের মধ্যে মধ্যে থেকে হা এসছে। তানবিনও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। জি, এটা বললাম, মুখস্থ করতে হবে, বলতে পারছি না। জি ভাই, মুখস্থ করলেন, পড়েন, তার আগে পড়েন। ক্ষয়ের নিচে জের আছে, জেরটাকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তর আলিফে আলিফের ডান দিকে জের আছে, জেরটাকে আরে এক ভাই, আলিফ পরিমাণ টান আলিপের দিতে। ডান দিকে জবর আছে ভাই। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর আছে, জবরটাকে হারাকাতকে দেখেন ভাই, আহ, জ- আলিপের ডান দিকে জবর হলে তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে বার দুজাবার আছে। উপরে দু জবর আছে, একে তানমিন বলে, একে নুন সাকিনের মতো এক টান দেখেন, দিয়ে তান পড়তে হয়। তান তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি হুজুর, এই সুখ ক্লাসটা করা হয়নি তো ওই জন্য বলতে পারছি না। সুখচাঁদ ভাই আপনি পড়েন শুরু থেকে, পুরো সবকটা পড়বেন, এটা বানান করবেন, ইজরা করবেন, ঠিক আছে ভাই? সু- সুখচাঁদ ভাই, ভাই আপনারা যদি বা পড়তে না পারেন, 1000বার পড়া বলে দেব, কিন্তু যে ভাইকে রাখবো মিউট খুলে পড়তে হবে ভাই।
গোলাম মোহাম্মদ ভাই আপনি পড়েন। গোলাম মোহাম্মদ ভাই আপনি মিউট খোলেন। জি ভাই পড়েন। মান আজিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি আনি আনি ইয়াতি মিন আনি মিন আনিয়াতি আনিয়াতি তিন আনিয়াতি তিন তিন মিন আনিয়াতিন মিন আনিয়াতিন জি তারপরে মান খাসিয়া হঠাৎ টান হবেন দেখেন। লিমান খসিয়া লিম হ্যাঁ? লিমান খাসিয়া মিনহু মিনহু কিতাবা বান। কিতাবান ঠিক আছে ভাই, লিঙ্কের কিতাবান সময় শেষ হয়ে এসছে। তো আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।